নমস্কার বন্ধুরা, মেখে রাখা আটা বা ময়দা দিয়ে দারুণ টেস্টি, মুখরোচক আর একদম নতুন স্বাদের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এর আগে আপনারা এই রেসিপি কখনোই দেখেননি। সকালে বা বিকালে খুব জোরে খিদে পেলে বা বাচ্চাদের আবদার মেটানোর জন্য আপনারাও কিন্তু চটজলদি এই নতুন স্বাদের রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বড় বোলের মধ্যে একটা বাটি মেপে 2 বাটি নিয়ে নিলাম ময়দা। আপনারা অবশ্যই ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে হাফ চামচের মতো দিলাম লবণ, হাফ চামচ দিয়ে দিয়েছি চিনি, আর দিয়েছি ওই চা চামচ মেপে 2 চা চামচ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। তো ঘি দিয়ে খুব ভালো করে দেখুন ময়দাটা মেখে নিচ্ছি শুকনো অবস্থায়, মানে ময়দাটাকে ঘি দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তো বন্ধুরা ময়দার সাথে ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেই রকমটা আমরা লুচি, রুটি, পরোটা তৈরি করার সময় ডো তৈরি করি, ঠিক সেই রকম ভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল বা ফুটন্ত গরম জল একদমই ব্যবহার করছি না, নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়েই কিন্তু ময়দার ডোটা মেখে নিচ্ছি। আমি ময়দাটা মাখতে থাকি, আর এই সময় বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন সেটা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ময়দার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। তো এইরকম ময়দার ডোটা খুব বেশি নরম করা যাবে না, আর একেবারে শক্ত করেও মাখবো না, বেশ একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন ময়দার ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে, আর এর ওপরে সামান্য একটু ঘি মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে করে ডোটা আরো বেশি সফট হয়ে যায়। আর বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি, রেসিপিটা যে ময়দা দিয়েই করতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। ময়দার ডোটাকে রেস্টে রেখেছি, আর এখন নেক্সট স্টেপে চলে আসলাম। দেখুন ছোট বাটির মধ্যে এখানে আমি ওই 3 থেকে 4 চা চামচের মতো নিয়ে নিয়েছি সাদা তেল, আর এর মধ্যে দেখুন চা চামচ মেপে ওই 1 চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ব্যাস সাদা তেল আর কর্নফ্লাওয়ার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বেশ এইরকম একটা পাতলা করে মিশ্রণ তৈরি করে নিতে হবে কর্নফ্লাওয়ার আর সাদা তেল মিশিয়ে। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এদিকে আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এখন একটা পুর রেডি করে নেব, সেজন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া আলু। আপনারা এখানে চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দেখুন একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ ডিমটাকে গ্রেট করে দিয়ে দেবো। আর বন্ধুরা আপনারা কিন্তু যে সমস্ত সবজি এখানে ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন যে সবজিগুলোকে গ্রেট করে ব্যবহার করা, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ ডিমটাকেও গ্রেট করে দিয়ে দিলাম। আর বন্ধুরা আরো একটা কথা বলে নিই, আপনারা যদি এখানে ডিম না দিতে চান, মানে রেসিপিটা নিরামিষ ভাবে তৈরি করতে চান, তবে ডিমের পরিবর্তে কিন্তু এখানে অল্প পনির গ্রেট করে দিতে পারেন। তো এরপর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, স্বাদ মতো দিলাম লবণ, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ ভাজা মশলা গুঁড়ো, আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। ব্যাস এখন এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে হাত দিয়েই আমি মেখে নিচ্ছি। চাইলে আপনারা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলেই কিন্তু সব থেকে ভালো হয়। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে সবজিগুলোকে গ্রেট করে তারপরে ব্যবহার করবেন। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন পুরটা আমি রেডি করে নিয়েছি। তো এই যে তৈরি করে নেওয়া পুরটা সাইডে সরিয়ে রাখবো, আর ওদিকে আমরা যে ময়দার ডোটা 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগে থেকে আরো বেশি সফট হয়ে গেছে। তো এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেই রকমটা লুচি তৈরি করার সময় লেচি কেটে নিই, ঠিক সেই রকম ভাবেই লেচি কেটে নিতে হবে। এই একই রকম ভাবে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন সমস্ত লেচিগুলোকে আমি ছোট ছোট করে তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা ছোট গ্রেটার। এইরকম গ্রেটার আশা করছি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। গ্রেটারের ওপরে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম,
মানে সাদা তেল মাখিয়ে নিলাম। এখন একটা লেচি নিয়ে দেখুন গ্রেটারের উপরে রেখে একটা বেলনি দিয়ে একটু লম্বা করে এটাকে বেলে নিচ্ছি। তো গ্রেটারের উপরে রেখে বেলে নিলে কি হবে, নাস্তাগুলো ভীষণ সুন্দর দেখতে হবে আর খেতেও বেশ ভালোই লাগবে। সেই কারণেই একটা গ্রেটারের উপরে রেখে লেচিটাকে বেলে নিয়েছি। দেখুন প্রথম লেচিটাকে সুন্দর করে বেলে নিয়েছি। আর এটাকে বেলার সময় কিন্তু একদমই জোরে চাপ দিয়ে বেলা যাবে না, একদম আলতো হাতে বেলে নিতে হবে। এই একই রকম ভাবে প্রত্যেকটা লেচিকেই গ্রেটারের উপরে রেখে তারপরে বেলনি দিয়ে একদম হালকা হাতে বেলে নেব। বন্ধুরা, লেচিটাকে বেলবার আগে অবশ্যই গ্রেটারের মধ্যে সামান্য ঘি বা তেল মাখিয়ে দেবেন, তাহলে এটা গ্রেটার দিয়ে তুলতে খুবই সুবিধা হবে। তো এইভাবেই প্রত্যেকটা লেচি বেলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই একই রকম ভাবে প্রত্যেকটা লেচি গ্রেটারের উপরে রেখে তারপরে বেলনি দিয়ে একটু লম্বা করে বেলে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এখন এই যে বেলে রাখা লেচির থেকে একটা নিয়ে নিলাম, আর ডিজাইনের পাশটাকে নিচের দিকে রেখে ঠিক কিচেন স্ল্যাবের উপর পাতিয়ে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো কার্ডবোর্ড বা বেলুন পিড়ির উপরেও কিন্তু এটা রেখে নিতে পারেন। এরপর এর সাইড থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণ অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি, মানে সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি, যাতে নাস্তাগুলো থেকে পুর বাইরে বেরিয়ে না আসে। এরপর এর ঠিক মাঝখানে লম্বা লম্বি করে সবজি আর সেদ্ধ ডিমের যে পুরটা রেডি করে রেখেছিলাম তার থেকে মোটামুটি 2 চামচের মতো দিয়ে দিলাম। এখন এর উপরে আরো একটা রুটি চাপা দিয়ে দেব, আর ওই যে ডিজাইনের পাশটা সেটাকে দেব উপরের দিকে। এখন এর সাইড গুলোকে একটু আঙুলের সাহায্যে চেপে চেপে বন্ধ করে নেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। বেশ ভালো করে একটু আঙুলের সাহায্যে চেপে চেপে নেবেন, আর এই যে সাইড গুলো একটু মুড়ে নেবেন, এতে করে পুর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে না। এই একই রকম ভাবেই কিন্তু প্রত্যেকটা নাস্তাই আমি তৈরি করে নেব। তো প্রত্যেকটা নাস্তা এই একই রকম ভাবে তৈরি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথম নাস্তাটা রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর এগুলো ভাজার পরে আরো বেশি সুন্দর লাগে দেখতে। তো এইরকম ভাবেই আমি প্রত্যেকটা নাস্তা রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটা নাস্তার শেপ দিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোতে। এখন তৈরি করে রাখা নাস্তার থেকে দুটো নাস্তা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। যেহেতু সমস্ত নাস্তাগুলো একবারে ভাজা যাবে না, সেই জন্য আমি দুটো দুটো করে নাস্তা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব, যতক্ষণ না এর উপরে বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন রং ধরছে আর নাস্তাগুলো বেশ একটু মুচমুচে করে ভাজা হচ্ছে, সেই পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, অনেক সময় রুটি পরোটা তৈরি করার সময় এক্সট্রা আটা ময়দা মাখা থেকে যায়, তো সেগুলোকে ফেলে না দিয়ে এইরকম একটা দারুণ মজাদার মুখরোচক রেসিপি যদি বানিয়ে বাচ্চাদের সামনে দেন, দেখবেন মিনিটের মধ্যেই সমস্ত নাস্তা শেষ হয়ে যাবে। আর বড়রাও দেখবেন ভীষণ পছন্দ করছে, কারণ নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি প্রথম ব্যাচের নাস্তাগুলোকে দেখুন বেশ সুন্দর রং করে ভেজে নামিয়ে নিলাম। তো এই একই রকম ভাবে বাকি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নামিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, সমস্ত নাস্তাগুলো সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি একটা পাত্রে, আর দেখুন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর ওপরের ডিজাইন গুলোও দেখুন খুব সুন্দর ভাবেই বোঝা যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন উপরটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা আমাদের আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করে রাখবেন, এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।